যে পদ্ধতিতে এসআইআর হচ্ছে সেটাতে নিয়ে আমাদের অবজেকশন হচ্ছে। সেই পদ্ধতিগত পরিবর্তন সেটা তো আমরা বলছি, কিন্তু এসআইআর এবার যেটা করছে সেটার 1 নম্বর দেখো যে ভোটার লিস্টের নাম থাকলো 2022-এ, তাকে এনুমারেশন লিস্ট স্লিপ দেওয়া হচ্ছে। এনুমারেশন লিস্ট আমি যদি ফিল আপ করি তবেই আমার নামটা, তার মানে কি হলো, নতুন করে ভোটার আমাকে নাম তৈরি করা হচ্ছে। তাহলে 1950-51 সালের পর থেকে 1955 প্রথম ভোটার লিস্ট তৈরি হয়েছে, তাহলে সব ভোটার ইনভ্যালিড হয়ে গেল। আমি যদি এনুমারেশন ফর্ম না করি তো আমার ভোট দেওয়ার অধিকার রইল না। এটা কখনো হতে পারে? 2025-এ যে ভোট দিয়েছে তার ভোট দেওয়ার অধিকার থাকবে না, 24-এ যে ভোট দিয়েছে এটা হতে পারে কখনো? এবং যে কটা মাত্র ফর্ম দিয়েছে সেই কটা মানে লিস্টেড যে এই সমস্ত ডকুমেন্ট দিতে হবে, তার বাইরে প্রচুর ডকুমেন্ট আছে। যখন এপিক কার্ড কেউ যদি না নিয়ে থাকে, আমরা ইলেকশনের সময় কি দেখেছি, আমরা ইলেকশনের সময় দেখেছি একটা সার্কুলার আসতো, এপিক কার্ড না থাকলেও অন্য আইডেন্টিটি কার্ড ছিল, প্যান কার্ডও চলতো, অন্য যে কোনো সরকার ইস্যু করেছে। আজকে সেখানে সেগুলো পর্যন্ত কাউন্ট করা হবে না। এবারে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 2022-2002 ভোটার লিস্ট অনুযায়ী 4 পয়েন্ট সামথিং আছে ভোটার্স। 5 জানুয়ারি 2025-এ ভোটার হচ্ছে 7 পয়েন্ট সামথিং, প্রায় 2,88,00,000 লোকের নাম রিকগনাইজ করছেন। যদি আজকে বুথ বাড়িয়ে দিচ্ছ তুমি 80,000 সামথিং, 81,000, কি ভিত্তিতে? 2025-এর ভোটার লিস্টের ভিত্তিতে। যখন তুমি বুথ বাড়াচ্ছ নতুন ভোটার লিস্টের ভিত্তিতে, তাহলে তুমি 2025-এর ভোটার লিস্টটাকে কেন রিকগনাইজ করবে না 40 ভোটার্স? এটা কি শিয়ার হ্যারাসমেন্ট নয়? প্রত্যেকটা মানুষকে হ্যারাস করতে 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 যাওয়া। আজকে টার্গেটটা কি? বিজেপির টার্গেটটা কি? বিজেপির টার্গেট দুটো, বাঙাল আর মুসলিমকে তাড়ানো। 71 থেকে যারা এসছে সমস্ত বাঙালদের তাড়া আর মুসলিমদের তাড়া। তাই পশ্চিমবাংলা আজকে বাঙাল আর ভোটির লড়াই নয়, মোহনবাগান ইস্ট বেঙ্গলের লড়াই নয়, লড়াইটা সবাই মিলে সম্মিলিতভাবে বিজেপির বিরুদ্ধে করতে হবে। আমি গতকাল আমার দুটো কনস্টিটুয়েন্সিতে খুব অনেকটা ঘুরেছি, একটা হচ্ছে জগৎবল্লভপুর, একটা হচ্ছে ডোমজুড়। আমাদের ছেলেরা খুব ভালো ক্যাম্প করছে, হেল্পিং ডেস্ক যেটা, এবং সেই হেল্পিং ডেস্কে প্রচুর লোক আসছে, মানে হই হই করে আমাদের ছেলেরা করছে। বিজেপির লোকজন নেই কিছু, সিপিএম এর কিছু লোকজন রয়েছে, বিজেপির কোনো লোকজনই নেই। এই যে এসআইআর করা হচ্ছে না, আলটিমেটলি দেখবেন যে এই এসআইআর বিজেপির ব্যাকফায়ার হয়ে গেছে আগামী দিনে।